রে আব্দুল্লাহ, আয় আমার বুকের মধ্যে আয়, আমার বুকের মধ্যে তোর মাথাটা রাখ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের মধ্যে ধরায়া ধরলেন আর ঘরের মধ্যে নিয়ে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের মধ্যে যেই জামা কাপড়গুলা পরতেন, সেই জামা কাপড়গুলা থেকে আল্লাহর নবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুইটা জামা দান করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন দুই জামা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করলেন, তখন উনাকে উনার লকব হয়ে গেল যুলবাকাতাইন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলতেছেন, রে আব্দুল্লাহ, তোমার প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেছি, তোমার প্রতি আমি খুশি হয়ে গেছি। রে আব্দুল্লাহ, আজকের দিনে তুমি আমি আল্লাহর রসুলের কাছে যে জিনিস চাইবে, আমি সেই জিনিসের জন্যে তোমার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করব, দোয়া করব। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী, বিশ্ব নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ওগো বিশ্ব নবী, আমরা শুনেছি কোনো মানুষ যদি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করে তারে গোসল দেওয়া হয় না, জানাজার নামাজ পড়াইয়া কবরের মধ্যে যখন রাখা হয়, কবরের মধ্যে মুনকার নাকির সওয়াল করার জন্য আসে না। ওগো আল্লাহর নবী, আরো শুনেছি বিনা হিসাবে ওই শহীদ ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দান করে থাকেন। ওগো বিশ্ব নবী, আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাকে শহীদ হিসাবে কবুল করে নেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবী, সাইয়্যিদুনা নবী, আরবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন মক্কার লোকেরা দলে দলে গারে সূরের নিকটবর্তী একত্রিত হয়েছে, তখন বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মক্কাবাসী লোকদেরকে উদ্দেশ্য করে বললেন, ও মক্কার অধিবাসীরা, তোমরা শোনো, তোমাদের কাছ থেকে আমি একটা কথা জানবো, আমি তোমাদের কাছ থেকে একটা কথার স্বীকারোক্তি নিতে চাই, তোমরা কি জবাব দিবে, উত্তর দিবে? তখন সমস্ত মক্কাবাসীরা যারা গারে সূরের নিকট একত্রিত হয়েছিল, সমস্ত মক্কাবাসীরা বলল, ওগো আল্লাহর নবী, ওগো মুহাম্মদ, আপনি আমাদের কাছ থেকে কি স্বীকারোক্তি নিতে চান, আপনি আমাদেরকে বলুন। এবার দু জাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মক্কার লোকেরা, আমি যদি তোমাদেরকে এই মুহূর্তে বলি, আজকের রাত্রের বেলা অথবা সকাল বেলা এই গারে সূরের পিছন থেকে তোমাদের উপরে শত্রুপক্ষ আক্রমণ করবে, তাহলে তোমরা আমি মুহাম্মদের কথা বিশ্বাস করবে কিনা? আমি যদি বলি এই গারে সূরের পিছন থেকে তোমাদের উপরে আজকে রাত্রিতে অথবা সকালবেলা তোমাদের উপরে শত্রুপক্ষ আক্রমণ করে, তাহলে তোমরা আমার এই কথা বিশ্বাস করবে কিনা? এই কথা যখন দু জাহানের বাদশা নবী সাইয়্যিদুনা নবী, আরবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীকে লক্ষ্য করে বললেন, তখন মক্কাবাসীরা বলে, ওগো মুহাম্মদ, আপনি ছোটবেলা থেকে আমাদের কুলে পিঠে এত বড় হয়েছেন, আপনার জিন্দেগিটা আমাদের মাঝেই কেটেছে, আমরা আপনার এই জীবদ্দশায় আজ পর্যন্ত আপনার মুখ থেকে একটা কথাও মিথ্যা শুনি নাই। আপনি মজাকের চলে হোক, বিপদে পড়ে হোক, মুসিবতের মধ্যে পড়ে হোক, আনন্দের সময়ে হোক, অথবা যদি শত্রুপক্ষ তোমার উপরে কোনো আক্রমণ করে, তারপরেও তোমার জবান থেকে একটা কথাও তুমি মিথ্যা বের করো নাই। ওগো মুহাম্মদ, তুমি যদি আমাদেরকে এই খবর দাও যে আমাদের উপরে শত্রুপক্ষ আক্রমণ করবে,
বিনা প্রশ্নে বিনা দ্বিধায় আপনার এই কথাকে আমরা বিশ্বাস করে নেব। সুবহানাল্লাহ। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। আমাদের নবী জন্মের পর থেকে নিয়ে 63 বছরের ভিতরে এই গোটা জিন্দেগিতে এমন কোন পৃথিবীর মধ্যে এমন কোন মানুষ নাই যে মানুষ মজাকের চলে হোক, বিপদে পড়ে হোক, একটা কথাও মুখ থেকে মিথ্যা বলা নাই, এমন কোন মানুষ পাওয়া যাবে না। কিন্তু আল্লাহর নবীর 63 বছরের জিন্দেগির রিচার্জ করলে পাওয়া যায় এই 63 বছরের জিন্দেগির মধ্যেও আল্লাহর নবীর জবান থেকে একটা মিথ্যা কথাও বের হয় নাই। সুবহানাল্লাহ। মক্কার লোকেরা আল্লাহর নবীকে বলতে লাগলো, ওগো মুহাম্মদ, আপনি আমাদের কুলে পিঠে এত বড় হয়েছেন, আপনার জবান থেকে আমরা কোনোদিন মিথ্যা কথা বলতে দেখি নাই। ওগো মুহাম্মদ, আপনি যদি আমাদেরকে বলুন এই গাড়ি সুরের পেছন দিক থেকে আমাদের উপরে আক্রমণ করবে, তাহলে আপনার কথা আমরা বিশ্বাস করে নেব। এই কথা যখন মক্কার লোকেরা স্বীকারোক্তি দিল, তখন সমস্ত লোকদেরকে, মক্কাবাসীদেরকে লক্ষ্য করে আল্লাহর নবী এই গাড়ি সুরের উপরে উঠে ভাষণ দিলেন, দাওয়াত দিতে লাগলেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও মক্কাবাসীরা, মক্কার লোকেরা, তোমরা শুনো, আমি তোমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতেছি। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমাদের একমাত্র আল্লাহ হলেন, আমাদের উপাসনার উপযুক্ত হলেন একমাত্র আল্লাহ। এই আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। অতএব গাছের পূজা করা যাবে না, দেবতার পূজা করা যাবে না, আগুনের পূজা করা যাবে না। ইবাদত যদি করতে হয় তাহলে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی করতে হবে। আর তোমরা যদি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی করো, তাহলে আল্লাহর নবী বলেন তুফলিহু, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই সংবাদ যখন তাদেরকে দিলেন, এই দাওয়াত যখন দিলেন, তখন অন্য গ্রামের লোকেরা, অন্য পাড়ার লোকেরা, অন্য মহল্লার লোকেরা, অন্য গোষ্ঠীর লোকেরা প্রতিবাদ করলো না। সর্বপ্রথম যে প্রতিবাদ করলো তার পরিচয় হলো আবু লাহাব, যিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। নিজের মানুষ বিরোধিতা না করে পরের পর মানুষ যদি আপনার বিরোধিতা করে হয়তোবা সহ্য করে নেওয়া যায়। নিজের নিকটতম আত্মীয় যদি আপনার পরনিন্দা করে, অস্বীকার করে, খারাপ আচরণ করে, সহ্য করা যায় না। এই জন্যে দূরের মানুষ যদি পাথর দিয়ে আঘাত করে, আঘাত শরীরের মধ্যে লাগে না, কিন্তু মহব্বতের মানুষ, মায়ার মানুষ যদি আপনাকে পুল দিয়াও আঘাত করে, সেই আঘাতটা অন্তরের মধ্যে লাগে। বাস্তব কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত যখন দিলেন, কালেমার দাওয়াত যখন দিলেন, রসুলের আপন চাচা, এক তো হলো আপন চাচা, আর এক তো হলো রসুলের দুই কন্যাকে আবু লাহাবের দুই সন্তানের কাছে বিয়ে দিয়েছেন, অর্থাৎ হলো বিয়াই। এক তো হলো আপন চাচা, আর এক তো হলো বিয়াই। এই বিয়াই দুই হাতের মধ্যে দুইটা পাথর নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে অগ্রসর হতে লাগলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারার জন্যে, পাথর নিক্ষেপ করার জন্যে সামনের দিকে অগ্রসর হতে লাগলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে পাথর নিয়ে যখন অগ্রসর হলো, আর বলতে লাগলো তাব্বাল্লাকা আলিহাযা জামাতানা। এ মুহাম্মদ,
তুমি কি আমাদেরকে এই কারণে একত্রিত করেছো, এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য একত্রিত করেছো? তুমি যে আমাদেরকে কালেমার দাওয়াত দিয়েছো, এই জন্য তুমি ধ্বংস হও, তোমার উভয় হাত ধ্বংস হয়ে যাক, নাউজুবিল্লাহ। আবু লাহাবে দাওয়াত গ্রহণ করবে দূরের কথা, বরংস বলতেছে, ও মুহাম্মদ, তুমি আমাদেরকে কালিমার দাওয়াত দিতেছো, তোমার এই কালেমার দাওয়াত তো গ্রহণ করবই না, বরংস তুমি ধ্বংস হও। আর পাথর দিয়া নিক্ষেপ করার জন্য আল্লাহর রসুলের দিকে অগ্রসর হইতেছে। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন মানুষ যদি আমাকে গালি দেয়, কোন মানুষ যদি আমার সাথে খারাপ আচরণ করে, আমি আল্লাহকে কটাক্ষ করে আমি সহ্য করতে পারি। ও মুহাম্মদ, কেউ যদি আমার বন্ধু, আমার এই মুহাম্মদ আমার বন্ধুকে গালি দেয়, আমার বন্ধুর সাথে খারাপ আচরণ করে, আমি আল্লাহ পর্যন্ত সহ্য করতে পারি না। আল্লাহ জানাই দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করে দিলেন, সূরা লাহাব নাজিল করে জানিয়ে দিলেন, ও আবু লাহাব, তুমি বলতেছো আমার বন্ধু ধ্বংস হওয়ার জন্যে, ও আবু লাহাব, আমার বন্ধু ধ্বংস হবে না, বরংস আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বিরুদ্ধে আয়াত নাজিল করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বলতেছেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ও আবু লাহাব, তুমি বলতেছো আমার বন্ধু ধ্বংস হওয়ার জন্য, না না, আমার বন্ধু ধ্বংস হবে না, বরংস যে হাতে পাথর নিয়া আমার বন্ধুর দিকে নিক্ষেপ করার জন্য তুমি সামনের দিকে অগ্রসর হইতেছো, আবু লাহাব, আমি আল্লাহ আয়াত নাজিল করে দিয়ে জানাইয়া দিলাম, তোমার উভয় হাত ধ্বংস হোক এবং তুমি নিজেও ধ্বংস হয়ে যাও। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, আমারে যদি কেউ গালি দেয়, আমাকে কটাক্ষ করে, আমার বিধান পালন করে না, তারপরেও আমি তার রিজিকের ব্যবস্থা করি, তার শ্বাস প্রশ্বাস আমি বন্ধ করে দেই নাই, কিন্তু সাবধান, আমার খলিলের সাথে, আমার বন্ধুর সাথে যদি কেউ দুশ্মনী করি, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আল্লাহ জানায় দিলেন, এ আবু লাহাব, তোর উভয় হাত ধ্বংস হোক, তুই নিজেও ধ্বংস হোক। এই আয়াত যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলেন, তখন এই আবু লাহাব তেলে বেগুনে আরো চল্লা উঠছে। সে বাড়ির মধ্যে গেছে, বাড়ির মধ্যে যাইয়া তার স্ত্রী উম্মে জামিলকে গিয়ে বলতেছে, উম্মে জামিল, আমার সন্তানগুলা কই, আমার সন্তানগুলাকে ডেকে আনো। উম্মে জামিল তার সন্তানগুলাকে ডেকে আনলেন। নাম হলো উতবা এবং উতাইবা। যে উতবা এবং উতাইবা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যা উম্মে কুলসুম এবং রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুই কন্যাকে বিবাহ করেছেন। এই দুই কন্যাকে বিবাহ করেছিল। তখন আবু লাহাব দুই সন্তানকে ডেকে এনে বলে, ও উতবা এবং উতাইবা, তোমরা রাসূলের যেই দুই কন্যাকে বিয়ে করেছিলে, এই দুই কন্যাকে তোমরা এই মুহূর্তে তালাক দিয়ে আসো। যদি তালাক না দাও, তাহলে আমি ধরে নেব তোমরা আমার অবাধ্য সন্তান, আর যদি তোমরা আমার অবাধ্য হয়ে যাও, তাহলে ধরে নিব, তাহলে আমি আমার সম্পদ থেকেও তোমাদেরকে বয়কট করে নিব, অর্থাৎ আমার সম্পত্তি আর তোমরা পাইবা না। এই ঘোষণা দিয়া দিছে, ও উতবা উতাইবা, দাও
রসুলের 2 কন্যাকে গিয়া এই মুহূর্তে তালাক দিয়ে আসো, আমার কথা যদি না শোনো তাহলে ধরে নিব তোমরা আমার অবাধ্য, আর যদি আমার অবাধ্য তাইলে তো বুঝে ওই মাল সম্পদ আর কোনো কিছু পাইবা না। যেমন সন্তান, যেমন বাপ এমন সন্তান। সেই জায়গার মধ্যে বলার কথা ছিল, ও পিতামহে, আপনি বলতেছেন আমরা যদি এই মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কন্যাকে তালাক না দেই, ইসলামের সাথে যদি দুশ্মনী না করি, তাহলে আপনার সম্পদ থেকে আমাদেরকে বঞ্চিত করে দিবেন। ওগো পিতামহে, আপনার সম্পদ থেকে বঞ্চিত হলে আমাদের কোনো কিছু নাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা প্রত্যাখ্যান করি, তাহলে আমাদের দুনিয়া এবং আখিরাত বঞ্চিত হয়ে যাবে। এই কথা বলার দরকার আছে কিনা? অথচ সাহাবায়ে কেরামের জীবনী তালাশ করলে দেখা যায় আল্লাহর নবীর একজন সাহাবী, যিনার নাম হলো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শীতের সময়, শীতের মৌসুম, কনকনে শীত, এই প্রচন্ড শীতের মধ্যে গভীর রাত্রে যখন আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারক থেকে বের হলেন, এমত অবস্থায় দেখেন ঘরের সামনে, দরওয়াজার সামনে একটা লোক দাঁড়ায় আছে, পরনের মধ্যে কোনো কাপড় নাই, শীতে থর থর করে কাঁপতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী, 2 জাহানের বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, কে গো তুমি? এখানে এই গভীর রাত্রিতে তুমি দাঁড়িয়ে আছো, তোমার শরীরের মধ্যে কোনো কাপড় নাই, শীতের জন্য তুমি তরতর করে কাঁপতেছো, কি তোমার পরিচয়, তোমার নাম কি? তখন এই পক্ষ থেকে জবাব আসলো, ওগো আল্লাহর নবী, আমার নাম হলো আব্দুল্লাহ। আমার নাম হলো কি? আব্দুল্লাহ। এই কথা বলার পরে আল্লাহর নবী বিশ্ব নবী, 2 জাহানের বাদশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খুন আব্দুল্লাহ। তখন আব্দুল্লাহ বললেন, ওগো বিশ্ব নবী, কিছুদিন পূর্বে আমি মুসলমান হয়েছি, এর পূর্বে আমার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি না আমার নাম রেখেছেন আব্দুল্লাহ। তখন বিশ্বনবী, 2 জাহানের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে আব্দুল্লাহ, আমার আব্দুল্লাহ তো এমন আব্দুল্লাহ ছিল, তার বাবা ছিল ব্যবসায়ী, সে ছিল ধনী বাবার ধনী ছেলে। সকালে এক কাপড় পরতো, বিকালে আরেক কাপড় পরতো। যেই কাপড় সকালবেলা পরতো, ওই কাপড়টার দ্বিতীয় দিন ওই শরীরের মধ্যে লাগাইতো না। আব্দুল্লাহ, তাহলে আজকে তোমার কেন এই দশা? আজকে তুমি সোজা হয়ে দাঁড়াইতে পারো না। যদি তুমি সোজা হয়ে দাঁড়াও, তোমার শরীর উলঙ্গ হয়ে যায়, লজ্জাস্থান বের হয়ে যায়। ওরে আব্দুল্লাহ, কেন তোমার এই করুণ অবস্থা? তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমার চাচা আমার প্রতি জোর জুলুম করে আপনার দরবার ছেড়ে দেওয়ার জন্যে, আপনার ধর্ম ইসলাম ধর্ম ছেড়ে দেওয়ার জন্যে, আপনার কাছে যেন আর না আসি, এই জন্যে আমাকে জোর জবরদস্তি করে, আমাকে অত্যাচার করে, আমার প্রতি জুলুম করে, আমার প্রতি নির্যাতন করে। কিন্তু আমি আমার চাচাকে বলেছি, ও চাচা, আমার জীবন যাইতে পারে, তথাপিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। একটু আসতে কোন সুবহানাল্লাহ, মহিলারা শুনে লইব তো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার চাচা আমাকে অনেক জুলুম অত্যাচার করার পরেও যখন আমাকে ইসলাম থেকে দূরে সরাইতে পারলো না, আপনার থেকে দূরে সরাইতে পারলো না,
তখন আমার শরীরের মধ্যে যে পরিমাণ কাপড় ছিল, পরিধান ছিল, আমার শরীরের মধ্যে যেই কাপড়গুলা ছিল সমস্ত কাপড়গুলা আমার কাছ থেকে ছিনাই আনিছে, আমাকে উলঙ্গ করে ফেলছে। আর মনে মনে ভাবছে মুহাম্মদকে, আব্দুল্লাহকে এবার উলঙ্গ করে দিলাম। যদি এই অবস্থা যেহেতু করেছি আর মুহাম্মদের দরবারে যাইতে পারবে না, কারণ এই বিবস্ত্র অবস্থায় কিভাবে মুহাম্মদের দরবারে যাইবে, ঘরের মধ্যে পড়ে থাকবে। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাকে বলেন, ও চাচা, আমি আমার ইজ্জত হারাইতে পারি, আমার সম্মান হারাইতে পারি, আমাকে হাজার নির্যাতন করতে পারো, এরপরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার আমি ছাড়তে রাজি না। এই বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা যখন বলতেছেন আর বলতেছেন, এরকম করার পরে আমি আমার আম্মাকে বললাম, ওগো মা, তুমি না আমাকে জন্ম দিয়েছো, তোমার গর্ভে আমি জন্মগ্রহণ করেছি, দেখো না আমার চাচা আমাকে মেরে কি করেছে, আমার শরীরের মধ্যে কোনো জামা কাপড় নাই, আমি উলঙ্গ, আমার এই লজ্জাস্থান রাখার মতো তোমার কাছে সামান্য কাপড় চাই। মার কাছে লজ্জাস্থান রাখা যায় এই রকম কাপড় মায়ের কাছে চাইলেন। মায়ের কাছে যখন কাপড় চাইলেন তখন মা লজ্জাস্থান ঢাকার মতো যেই পরিমাণ কাপড় লাগে এই পরিমাণ কাপড় মা সন্তান রেখে। ওগো বিশ্বনবী, যেই মুহূর্তে আমার মা আমার লজ্জাস্থান ঢাকার মতো কাপড় আমাকে দিলেন, এই কাপড় আমার লজ্জাস্থান ঢাকি আমি আপনার দরবারে চলে আসলাম। আপনার দরবারে যখন আসলাম, আয়েশা দেখি আপনি ঘুমন্ত, আপনি ঘুমিয়ে রয়েছেন। আমি মনে মনে ভাবলাম, আমি কিভাবে, আমি যদি এই মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিই তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট হবে। এই জন্যে আমি আপনাকে ডাক দিই নাই, আপনার ঘরের দরজার সামনে আমি অপেক্ষা করতেছি কোন সময় আপনি বের হবেন, আপনার নুরানি চেহারা দেখিয়া আমার মনের যন্ত্রণা দূর করব। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চেহারা দেখে মানুষের দুঃখ কষ্ট সাহাবায়ে কেরাম বলে যেতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তিনি বলেন, মানুষের ঘরে মানুষ আকাশের মধ্যে যখন তাকায় 14ই পূর্ণিমার রাত, আরবি মাসের 14 তারিখে পূর্ণিমার চাঁদ দেখা যায় মাসে একবার। এই 14ই পূর্ণিমার ছাদের আলোতে এই পৃথিবী আলোকিত হয়ে যায়। কিন্তু আমার ঘরে এশারের নামাজের পরে প্রতিদিন আমার ঘরের মধ্যে আলো ঝলমল করত, আর আমার সেই আলো হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা। আল্লাহর নবীকে বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার নূরানি চেহারা যখন আমরা তাকাই, আপনার চেহারার দিকে যখন তাকালাম, আমার চাচা আমার প্রতি যেই রকম জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, আপনার এই নূরানি চেহারা দেখা মাত্র আমার মনের সমস্ত দুঃখ দূর হয়ে গেল। এই রকম কথা যখন আল্লাহর নবীকে বলতে লাগলেন, আল্লাহর নবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই করুণ কাহিনীর কথা শুনে আর নিজের চোখের পানি জোর ধরে রাখতে পারলেন না। আর দুই চোখ বেয়ে বেয়ে জ্বর জ্বর করে পানি পড়তেছে, আর ডাক দিয়ে বলতেছেন, রে আব্দুল্লাহ, আয় আমার বুকের মধ্যে আয়, আমার বুকের মধ্যে তোর মাথাটা রাখ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের মধ্যে ধরায়া ধরলেন আর ঘরের মধ্যে নিয়ে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের মধ্যে যেই জামা কাপড়গুলা পরতেন, সেই জামা কাপড়গুলা থেকে আল্লাহর নবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2টা জামা দান করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন 2 জামা
আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করলেন, তখন উনাকে উনার লকব হয়ে গেল জুলবাকাতাইন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলতেছেন, রে আব্দুল্লাহ, তোমার প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেছি, তোমার প্রতি আমি খুশি হয়ে গেছি। রে আব্দুল্লাহ, আজকের দিনে তুমি আমি আল্লাহর রসুলের কাছে যে জিনিস চাইবে আমি সেই জিনিসের জন্যে তোমার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করব, দোয়া করব। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী, বিশ্ব নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ওগো বিশ্ব নবী, আমরা শুনেছি কোন মানুষ যদি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করে তারে গোসল দেওয়া হয় না, জানাজার নামাজ পড়াইয়া কবরের মধ্যে যখন রাখা হয়, কবরের মধ্যে মুনকার নাকির সওয়াল করার জন্য আসে না। ওগো আল্লাহর নবী, আরো শুনেছি বিনা হিসাবে ওই শহীদ ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দান করে থাকেন। ওগো বিশ্বনবী, আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাকে শহীদ হিসাবে কবুল করে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমারে শহীদ হিসাবে কবুল করে নেন। সমস্ত নবী রাসূলগণ যখন দোয়া করেন, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেন। আর এই জায়গার মধ্যে দু জাহানের বাদশা নবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যখন দোয়া করলেন, এই দোয়া কি আর বিফলে যাওয়ার কথা? আপনি কি আমরা কথা বুঝেন না? এই দোয়া কি বিফলে যাইবে না ডাইরেক্ট কবুল হয়ে যাবে? ডাইরেক্ট কবুল হয়ে যাবে। আল্লাহর নবী দোয়া করে দিলেন শহীদের জন্য। উহুদের যুদ্ধ, এই তাবুকের যুদ্ধ আর হলো না। সবাই ফিরে আসলেন। রাস্তার মধ্যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু রোগে আক্রান্ত হয়ে গেলেন এবং মৃত্যুবরণ করলেন। ওনার লাশটা যখন মক্কাতে নিয়ে আসা হলো, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল করাইলেন আর জানাইয়া দিলেন, কোনো ব্যক্তি যদি যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য রাস্তায় বের হয়ে যায়, যাওয়ার পথে হোক আসার পথে হোক, আল্লাহ তাআলা তাকে শহীদের মর্তবা দান করলেন। এই জন্যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল পাক নিজ হাতে গোসল করাইলেন, জানাজার নামাজ পড়াইলেন এবং আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করার জন্যে স্বয়ং আল্লাহর রাসূল কবরের মধ্যে নেমে পড়লেন। সুবহানাল্লাহ। কবরের মধ্যে নাইমা সাহাবায়ে কেরামকে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা দাও দাও আব্দুল্লাহকে আমার কুলের মধ্যে দাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরের মধ্যে নিয়ে কুলের মধ্যে নিলেন আর এইভাবে আকাশের দিকে তাকিয়ে বললেন, ওগো আল্লাহ, আমি আমার আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম, আমার কুলের মধ্যে নিলাম। ওগো আল্লাহ, এই মুহূর্তে আমার আব্দুল্লাহকে কবরের মধ্যে রাখা হবে। ওগো আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, আমার আব্দুল্লাহকেও তুমি তোমার কুদরতি কুলের মধ্যে উঠায়া নাও। ওগো আল্লাহ, আমি আমার আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট, আপনিও আমার আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যান। এইভাবে যখন দোয়া করলেন, তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাহাবায়ে কেরামগণ তখন কান্নাকাটি করতেছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে পড়ে গড়াগড়ি শুরু করে দিলেন আর কান্নাকাটি করতে লাগলেন। ওরে আব্দুল্লাহ, তোর কপালটা কতই না ভালো, তোর ভাগ্য না কতই ভালো, তোরে আল্লাহর রাসূল কোথায় উনার কুলের মধ্যে নিছেন আর আকাশের দিকে সম্বোধন করে বলতেছেন, আল্লাহ গো, আমার আব্দুল্লাহকে আমি আমার কুলের মধ্যে নিয়ে নিলাম। এই কবরের মধ্যে যখন রাখবো, আমার আব্দুল্লাহকে তোমার কুদরতি কুলের মধ্যে উঠায়া নিও। আমি আমার আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট, তুমিও আমার আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট। ওরে আব্দুল্লাহ, এই জায়গার মধ্যে যদি তোর লাশটা না হইয়া আমি সাদ ইবনে আবি ওয়াক্কাসের লাশটা হইতো, তাহলে আমার জীবন ধন্য হয়ে যাইত। কি ছিলেন ওই জায়গার মধ্যে? এই রকম কথা বলার দরকার ছিল যে
বাবা তোমার সম্পদের আমি আশা করি না, তোমার ধন সম্পদের পরোয়া করি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার আমি ছাড়তে রাজি না। যেমন বাপ তেমন পুত্র। সে বলে আচ্ছা, সেও বাবার কথা অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেল আল্লাহর রসুলের মেয়েকে তালাক দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ। উতবা এবং উতাইবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, আপনার আল্লাহ টাল্লা আমরা মানি না। নাউজুবিল্লাহ কই দেন না। আপনার আল্লাহ টাল্লা মানি না, আপনার আল্লাহর উপরে আমরা বিশ্বাস করি না, আপনাকে নবী হিসাবে মানি না। আপনার আল্লাহ নাকি আমাদের মা এবং বাবার উপরে কোরআনের আয়াত নাজিল করছে, বিরুদ্ধে নাজিল করছে। এই জন্যই আমরা আজকে আপনার দুই কন্যাকে তালাক দিয়ে দিলাম। এখানে ক্লান্ত হয় নাই, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের জামা ধরে টানা হেঁচড়া করতে লাগলো এবং রাসূলের শরীরের জামা পর্যন্ত তারা ছিঁড়ে ফেলল। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী, দু জাহানের বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আকাশের দিকে তাকিয়ে জোর করে পানি ফেলতেছেন আর বলতেছেন, ওগো আল্লাহ, আমার দুই মেয়েকে তালাক দিয়েছে, এই জন্যে আমার মনের মধ্যে কষ্ট নাই। আমার শরীরের জামা ছিঁড়ে ফেলেছে, এই জন্যে আমি আমার মনের মধ্যে কষ্ট পাই নাই। ওগো আল্লাহ, আমার সাথে খারাপ আচরণ করেছে, এই জন্যে আমি আমার মনের মধ্যে কষ্ট পাই নাই। আমার সামনে যদি তোমাকে কেউ গালিগালাজ করে, তোমার সাথে খারাপ আচরণ করে, তোমাকে কটাক্ষ করে, তোমার সাথে দুশ্মনী করে, তোমাকে গালি দেয়, আমি মুহাম্মদ সহ্য করতে পারি না। ওগো আল্লাহ, এই জন্য আমার মনের মধ্যে কষ্ট পেয়েছি। এইভাবে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বর করে চোখ দিয়ে পানি ফেলতেছে। আমরা কেমন নবী পেয়েছি? নবীকে আমরা চিনি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার মধ্যে ফু দিবেন, এমত অবস্থায় সমস্ত কবর, সমস্ত মানুষ আকাশের দিকে উড়তে থাকবে, জিন্দা হবে, উড়তে থাকবে, সবাই উড়তে থাকবে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন অবস্থায় উঠবেন? ঐতিহাসিকরা লেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন উম্মতের ফিকির করেছেন। আজরাইল মেরাজের মধ্যেও উম্মতকে বলেন নাই। আজরাইল যখন জান কবজ করার জন্য আসছে, তখনও উম্মতকে বলেন নাই। আল্লাহর নবী কবরের মধ্যেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন নাই। আমাদের জন্য কবরের মধ্যেও চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলতেছেন। ঝরঝর করে পানি ফেলতে ফেলতে আল্লাহর রসুলের শরীরের মধ্যে যেই জামা, এই জামা ময়লা হয়ে গেছে, কাদাযুক্ত হয়ে গেছে। ঐতিহাসিকরা লিখেন, ইসরাফিল যখন সিংহার মধ্যে ফু দিবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদাযুক্ত জামা কাপড় নিয়ে হাসরের ময়দানের মধ্যে উঠবেন। সুবহানাল্লাহ। আমরা এমন এক নবী পেয়েছি, রহমতে আলম নবী, নবী দুজাহান, রহমতে আলম নবী, নবী দুজাহান। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো না, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। রহমতে আলম নবী, নবী দুজাহান, রহমত
রহমতে আলম নবী নবী দুজাহান সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম চিনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি চিনো জানো মানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি আরো শোন বাণী সুন্দর কাহিনী আরো শোন বাণী সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলম নবী নবী দুজাহান রহমতে আলম নবী নবী দুজাহান সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেকটা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য নয় সমস্ত মানুষের জন্য জীব জন্তুর জন্য গোটা মাখলুকাতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে রহমত হিসাবে প্রেরণ করেছেন সুবহানাল্লাহ।